আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিব। দেখো আমরা কি পড়ছি? আমরা পড়ছি তোমাদের এই বোর্ড বইটি, তাই না? আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে পড়েছি 27 পৃষ্ঠার 4 আর 5 নং অঙ্কটি। ডাকের অঙ্ক আমরা করেছি। আমরা এখানে তাহলে 27 পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে আমরা সবাই নিজে নিজে করতে পারবো না। আজকে আমরা কি করব? 28 পৃষ্ঠা থেকে লিখব। সবাই বের করো তোমাদের 28 পৃষ্ঠাটা। আচ্ছা বলো তো, এই যে এখানে যে একটা, এইটা কি বলো তো? এই যে এটা যে আছে এটাকে কি বলে বলো তো? এটাকে আমরা গোল বলি, তাই না? এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা গোল। এটার নাম কি জানো? এটার আরেকটা নাম আছে, এটার নাম হলো বৃত্ত। এটার নাম কি? এটার আরেক নাম হলো বৃত্ত। আমরা এই যে এই গোলটার আরেক নাম আমরা কি বলেছি? বৃত্ত। তারপর দেখো এই যে এইটা, দেখো তো এখানে কয়টা কোণ? এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখানে কয়টা কোণ বলেছি আমি? তিনটা, তাই না? দেখো একটা, দুইটা, তিনটা। এটাকে বলা হয় ত্রিভুজ, অথবা আরেকটা বলা হয় এটাকে ত্রিকোণ। এটাকে কয় কোণ বলা হয়? ত্রিকোণ। এটার আরেকটা নাম হবে ত্রিভুজ। এটার আরেকটা নাম কি বলো তো? এটার আরেকটা নাম হবে ত্রিভুজ। তারপর দেখো আরেকটা আছে, এই যে দেখো এটা কি? এটা আমরা একটা বক্স টানি, এটা, তাই না? আমরা একটা বক্স টানি না? এখানে কয়টা মাথা দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা মাথা এখানে? চারটা। তাহলে আমরা কি এটা বলতে পারি চার কোণা আকৃতি? কি বলো তো? চার কোণা আকৃতি। আরেকটা নাম আছে, আরেকটা, এটার নাম হবে চতুর্ভুজ। এটার নাম কি বলো তো? এটার নাম হবে চতুর্ভুজ। কেন চতুর্ভুজ? এখানে কয়টা? এখানে কয়টা মাথা? চারটা, এর জন্য আমি কি বলবো? চতুর্ভুজ। আর এখানে কয়টা মাথা? এখানে হলো তিনটা মাথা, এর জন্য আমি এটার নাম কি বলবো? ত্রিভুজ। আর আমরা গোল দিয়ে যেটা জানি, এটার আরেক নাম কি? বৃত্ত। এটার আরেক নাম কি বলতো? বৃত্ত। দেখো তোমাদের 28 পৃষ্ঠার এইটাই দেওয়া আছে। তারপর যাও তোমরা 89 পৃষ্ঠা। 89 পৃষ্ঠা এখানে আছে গোলাকৃতি, তিন কোণা, চার কোণা আকৃতি। তারপর আমরা চলে যাব 90 পৃষ্ঠা। 90 পৃষ্ঠা এখানে কিছুই নেই। এখানে বলেছে তোমাদের ইচ্ছে মতো একটা ছবি আঁকতে বলেছে। তোমাদের যেই রকম ইচ্ছে তোমরা একটা ছবি আঁকতে পারো। তারপরে আমরা চলে যাব 91 পৃষ্ঠা। দেখো 91 পৃষ্ঠায় কি আছে? 91 পৃষ্ঠায় তোমাদের আছে সংখ্যা এবং কথায় লিখো। উপরে এখানে দেখো আছে, এখানে কয়টা আছে? 22টা। এখানে গুণে ওরা কত লিখেছে? 22। তারপরে এখানে এই যে এইগুলো গুণে গুণে তোমরা এখানে খালি ঘরের মধ্যে বসাবে। এখানে কয়টা করে বক্স আছে। তারপর দেখো এখানে আছে অঙ্কে লিখো। আমরা পারি না 1 থেকে 100 পর্যন্ত। এখন আমাদের অঙ্কে আমরা সংখ্যায় ও কথায় আমরা শিখেছি 1 থেকে 100 পর্যন্ত আমাদের লিখতে হবে। এখানে আছে 19, 9, 4, এখানে 1 থেকে নিয়ে 20 পর্যন্ত আছে। এভাবে কথায় আসতে হলে তোমাদের কিভাবে আসে? তোমাদের ধরো এখানে আসবে 89। তোমাদের এটা বুঝে লিখতে হবে না এটা কি লিখেছি আমি? 89। তোমরা খাতায় কিভাবে লিখবে? 89 তুলে সমান সমান দিয়ে 89 কত কত দিয়ে হয়? 8, 9, 89। তারপরে নিচে আছে কথায় লিখো। তোমাদের ধরো এখানে দেওয়া থাকবে 7, 6। এটার নাম কি বলো তো? এই যে 7 আর 6 দুটো মিলে কি হয়? 76। দুটো মিলে কি হয় বলো তো? 76। তাহলে আমি 7, 9 তুলে আমি এখানে কি লিখবো? 76। এরকম তোমাদের 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যা এবং কথায় আসতে পারে। 1 থেকে নিয়ে 100 পর্যন্ত। তারপরে এখানে আছে বড় সংখ্যাটি গোল দাও। দেখো এখানে 4 নঙে কি আছে? বড় সংখ্যাটি গোল দাও। যে কোনো দুইটা সংখ্যা তোমাদের দেয়া আছে, একটা আছে 15 আর একটা আছে 11। ঠিক আছে? এই যে আমাদের একটা বক্স,
একটা আছে 15 আর একটা আছে 11। আমাকে বলেছে এই দুইটা থেকে যে সংখ্যাটা বড় এই সংখ্যার মধ্যে গোল দিতে বলেছে। আচ্ছা বলো তো 15 বড় না 11 বড়? তোমার কাছে 11টা আছে, আমার কাছে কয়টা আছে? 15টা আছে। তাহলে কার কাছে বেশি আছে? আমার কাছে না? তাহলে এখানে সংখ্যাটা কত বড়? 15টা বড়। তাহলে আমি কোনটার মধ্যে গোল দাগ দিব? 15-র মধ্যে গোল দাগ দিব। ঠিক আছে, তোমাদের 4 নং-এ এটাই আছে, বড় সংখ্যাটি গোল দাও। তারপরে এখানে দেখো আছে 92 পৃষ্ঠায় যাও। 92 পৃষ্ঠায় আছে বড় থেকে ছোট তোমাদেরকে সাজাতে বলেছে, বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট এখানে প্রথম আছে তোমাদের 19, এই যে একটা বক্স। তারপরে আছে তোমাদের খালি ঘর, তারপরে আছে আবার খালি ঘর, এখানে আছে কি 17, তারপরে আছে এখানে খালি ঘর, তারপরে আছে 15। দেখতে পেয়েছো? তোমাদের এইভাবে আছে। তোমাদেরকে কি করেছে? ছোট সংখ্যাটি লিখতে বলেছে। দেখো তো এখানে 19 আছে, তারপর খালি ঘর, তারপরে কত আছে? 17, তারপরে কত আছে? খালি ঘর, তারপরে কত আছে? 15, তাই না? দেখো তো এখানে বেশি ছিল, বেশি থেকে আমরা কি করব? আস্তে আস্তে কমে গেছে। 19, 17, 15 আস্তে আস্তে এক সংখ্যা করে কমে গেছে না? তাহলে 19-এর আগে আমি কি লিখবো? 18। এখানে কত লিখবো আমি? 18। 19-এর আগে কি? 18। 18-র আগে কি? 17। 17-র আগে আরেকটা কি হবে? 16। 16-র আগে কি? 15। দেখতে পেয়েছো? এখন উল্টা পাশ থেকে এসে দেখো 15, 16, 17, 18, 19। দেখতে পেয়েছো? আমি কি করেছি? বড় সংখ্যাটা দিয়ে দিয়েছি, আমি বড় থেকে ছোট সাজিয়েছি। তারপর আরেকটা দেখো, এখানে আছে তোমাকে ছোট থেকে বড় সাজাও। সর্বপ্রথম ছোট থেকে আমাকে বড় সাজাতে বলেছে। এখানে আছে 38, এখানে কত আছে? 38। তারপরে আছে 39, তারপরে আছে খালি ঘর, তারপরে আছে আরেকটা খালি ঘর, তারপরে আছে 42, তারপরে এখানে একটা খালি ঘর আছে, তারপরে আছে এখানে 44। দেখতে পেয়েছো? এখানে খালি ঘর, এখানে 38, 39, খালি ঘর, 42, খালি ঘর পরে কি? 44। তাহলে প্রথম খালি ঘর আমি জানি না, 38-এর পরে কি এসেছে? 39। তার মানে আমি কি করছি? ছোট সংখ্যাটা আগে আছে, বড় সংখ্যাটা আমি লিখেছি, তাই না? আমাদের তো উপরে কি বলে দিয়েছে? উপরে বলেছে বড় থেকে ছোট সাজাও। তার মানে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? বড় সংখ্যাটা লিখতে হবে। তাহলে 38-এর বড় কি? 39। 38-এর বড় কি বলতো? 39। তারপরে আছে 39, 38, সরি এখানে 38-এ আমরা ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই না? আমাদের উপরেরটা ছিল বড় থেকে ছোট সাজাতে, নিচেরটা কি বলেছে? আমাদের বলেছে ছোট থেকে বড় সাজাতে। তাহলে আমি এখানে সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আমাদের ছোট সংখ্যাটা লিখতে হবে। তাহলে 38-এর আগে আমি কি লিখবো? 37। তাহলে দেখো তো মিলেছে কিনা? 37, 38, 39, পরে কি লিখবো আমি? 40, তারপর লিখবো 41, পরে আছে 42, এখানে কত লিখবো আমি? 43। বুঝতে পেরেছো? এখানে কি আছে? তাহলে আমি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবগুলো সাজিয়েছি। তারপর এখানে তোমাদের এখানে আর কোনো কিছু নেই। বাম দিক থেকে চতুর্থ, দেখো এখানে কি আছে? 6 নং-এ আছে বাম দিক থেকে চতুর্থ ছবিটি রং করো। চতুর্থ মানে কি? 4। তাহলে কোথায়? 1, 2, 3, 4, এই যে চতুর্থ। এইখানে আমার কি হবে? তোমাদের এই ঘুড়িটাকে রং করতে হবে। তারপর বলেছে ডান দিক থেকে 2টি ছবি রং করো। ডান দিক থেকে 2টি ছবি রং করো। তাহলে সর্বপ্রথম তোমরা এভাবে বইটা ধরো, বইটা ধরো। এই যে দেখো, আমি যদি এইভাবে তোমাদের বইটা ধরি, তাহলে আমাদের ডান পাশ কোনটা? ডান পাশ হলো এইটা, তাই না? আর বাম পাশ কোনটা? বাম পাশ হলো এইটা, তাই তো? আমি যখন এভাবে ঘুরিয়ে বলবো তখন কিন্তু আমার সাইডটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তোমরা পড়তে বসেছো না, আমার সাথে এভাবে বইটা ধরো, ধরে দেখো ডান পাশ কোনটা হয়। ডান পাশ হয় আমাদের এই পাশে, আর বাম পাশ কোথায়? এই পাশে। তোমাকে বলেছে ডান দিক থেকে 2টি ছবি রং করো। ডান দিক মানে কোনটা? ওই সাইড ডান দিক। তা ডান দিক কোথায়? 1, 2।
তাহলে আমাকে কি করতে হবে, পেছনের দুইটা ছবি রং করতে হবে। এখন যদি আমাকে বলতো বাম দিক থেকে দুইটি ছবি রং করো, তাহলে আমি কোন পাশ করতাম, তাহলে আমি এই পাশ করতাম, তাই না? এটা আমার বাম আর ওইটা আমার কি ডান পাশ, তাহলে আমি কোন দুইটা ছবি রং করতাম, এই দুইটা ছবি, তাই না? তারপর বলেছে ডান দিক থেকে পঞ্চম ছবিটি রং করো। ডান দিক মানে কোন দিক? ডান দিক মানে হলো তোমাদের পেছন থেকে আসতে হবে। ডান দিক কোথায়? 1 2 3, এখানে পঞ্চম মানে কত? 5। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে আমি কোন ছবিটা রং করব? এই ছবিটা। আমি আবার দেখাচ্ছি, 6 নংয়ে আছে বাম দিক থেকে চতুর্থ ছবিটি রং করো। বাম দিক, এই যে আমরা এখানে বসেছি, ডান দিক এই পাশ, বাম দিক এই পাশ, তাহলে আমাকে কি বলেছে, বাম পাশ থেকে, বাম দিক থেকে চতুর্থ মানে 4, 1 2 3 4। তারপর নিচেরটা বলেছে ডান দিক থেকে দুইটা ছবি। ডান দিক ধরে দেখো তোমাদের ওই পাশ হয়, তো ডান দিক ধরলে পেছনে দুইটা ছবি, তারপর ডান দিক থেকে পঞ্চম ছবি মানে পেছন থেকে আমাকে 5 নাম্বার ছবি গুনে এখানে এসে লিখতে হবে। এখানে এসে কি করতে হবে, এটাকে রং করতে হবে। তোমাদের 88 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত এইটুকু আছে। কালকে তোমাদের এইচডব্লিউ থাকবে 88 থেকে 92 পৃষ্ঠা সব শিখা। এখানে লেখার কিছু নেই, তোমরা বইয়ের মধ্যে রং করে নেবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। একটু পর ম্যামের সাথে এখন তোমরা বাংলা ক্লাস করো, একটু পর তোমাদের সাথে ইংরেজি ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। আজকে আমি তোমাদের কি ক্লাস নেব? তো বাংলা ক্লাস নেব। কিন্তু তার আগে জেনে নিই, তোমরা কি প্রতিদিনের পরে প্রতিদিন পড়ছো? প্রতিদিন অনলাইন ক্লাসগুলো রেগুলার করবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রতিদিনের পরে প্রতিদিন শিখবে, কারণ পড়া যদি জমিয়ে রাখো তোমাদেরই কষ্ট হবে, একবারে অনেক পড়া পড়া যায় না। প্রতিদিন যদি অল্প অল্প করে পড়ো তাহলে তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা তো খুব বেশি পড়া দিই না, খুব বেশি পড়া দিই, অল্প অল্প তো পড়া দিই, তাই না? তাহলে খুব ভালো করে পড়বে, আর খেলার সময় খেলবে আর পড়ার সময় পড়বে। আমরা বাংলা বইয়ে পড়েছি না, বলো? খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। তাহলে তোমরা কি আমাকে কথা দিচ্ছ যে রেগুলার পড়াশোনা করবে, তাই না? আর স্কুলের খাতা সুন্দর করে কমপ্লিট করে স্কুলে জমা দিবে অবশ্যই, ঠিক আছে? তাহলে দেখো, আজকে আমরা এই শীট থেকে পড়বো। এই শীটে ফাইনাল সেমিস্টার বের করো সবাই। ফাইনাল সেমিস্টার এই যে বের করেছো, বের করো। গত ক্লাসে আমরা 6 পর্যন্ত পড়েছিলাম শব্দ গঠন। আজকে আমরা পড়বো 7। রেফ দিয়ে 5টি শব্দ লেখা হলো। আমরা কি রেফ চিনি? এই যে আমরা যদি কোনো বর্ণের উপর এভাবে টান দেই, এই যে এভাবে দেই, এটা হচ্ছে রেফ। রেফ কিরকম? এই যে এরকম, তাই না? তাহলে আমরা রেফ সবাই চিনি, তাই না? রেফ। তাহলে রেফ দিয়ে 5টি শব্দ লেখা হলো। কি আছে? কর্ণ, কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। কি আছে? কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। আর রেফ দিয়ে 5টি শব্দ লেখা হলো। কি হবে বলো তো? কর্ণ, বর্ণ, সূর্য, কার্য, পূর্ব, তাই না? পরে দেখো 8 নম্বরে কি আছে? রফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। গত ক্লাসে আমরা জফলা শিখেছিলাম, তাই না? তাহলে আজকে আমরা পড়বো রফলা। রফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। প্রথম, শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। এখানে পত্রটা এভাবে হবে না, কি হবে? প তয় রফলা, পত্র। পর নিচে রফলা হবে না, ঠিক আছে? সবাই ঠিক করে নিও, এই রফলাটা কেটে দিও। দেখো কি আছে? রফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। প্রথম, শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। এই পত্র মানে হচ্ছে চিঠি, তাই না? দেখো, প্রথম, আমরা তো প্রথম শ্রেণীতে পড়ি, এই শব্দটা আমরা সবাই পারি। তারপরে শ্রেণী বানানটাও পারি, ছাত্র বানানটাও পারি, তাই না? আর পাত্র, পত্র, এই দুটো বানান আমাদের শিখলেই হবে। তাহলে রফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। প্রথম, শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। কি হবে? প্রথম, শ্রেণী, পাত্র, পত্র, ছাত্র। ওকে? পরে দেখো, ক্ষীয় দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। আমরা কি ক্ষীয় চিনি? এই যে এটা হচ্ছে ক্ষীয়, আমরা এটা হচ্ছে ক্ষীয়, এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, তাই না? এটা কোন কোন বর্ণে মিলনে এই ক্ষীয় হয় বলো তো? ক,
যোগ মূর্ধন্য ষ, এই দুইটা বর্ণ যদি আমরা একসাথে করি এরপরে এটা ক্ষীয় হয়, তাই না? তাহলে আমরা সবাই ক্ষীয়টা চিনি। তাহলে ক্ষীয় দিয়ে পাঁচটিকর শব্দ লেখা হলো পরীক্ষা, শিক্ষক, দক্ষিণ, ক্ষমা, ক্ষেত। কি হবে বলো তো? পরীক্ষা, শিক্ষক, দক্ষিণ, ক্ষমা, ক্ষেত। পরীক্ষা, শিক্ষক, দক্ষিণ, ক্ষমা, ক্ষেত। আমরা বোর্ডে থেকে একটু পড়ি তো। দেখো, রেফ দিয়ে কি আছে? রেফ দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। কি আছে? রেফ দিয়ে পাঁচটি করে শব্দ লেখা রেফ দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। কি আছে? কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। রেফ দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। কি আছে? কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। তোমরা যদি প্রতিদিন আমার সাথে ক্লাসে যদি আমার সাথে পড়ো, এমনি তোমাদের পড়া 50% মানে কি অর্ধেক পড়ায় তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাই সবার কি উচিত? ম্যামের সাথে সাথে পড়া। ওকে, দেখো, রেফ দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। বর্ণ, কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। কি আছে? কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। রফলা দিয়ে, এটা কি? রফলা। এই যে এভাবে দিয়েছে, এটা কি? রফলা। রফলা দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। কি হবে? প্রথম, প রফলা ধ ম, প্রথম শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। তোমাদের শীটে এভাবে দেওয়া আছে। প রফলা ত রফলা, এটা হবে না, এখানে রফলাটা হবে না। তোমরা সবাই শীটে ঠিক করে নিবে, ঠিক আছে? কি হবে? প্রথম শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। রফলা দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। প্রথম শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। ঠিক আছে, এখন দেখি ক্ষীয়। আমরা তো ক্ষীয়টা সবাই চিনেছি, তাই না? ক যোগ মূর্ধন্য ষ যদি আমরা একসাথে করি তাহলে এটা যুক্তফলটা কি হয়? ক্ষীয় হয়। ক্ষীয় দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। পরীক্ষা, প বৈষণ্য র দীর্ঘইকার ক্ষয় ক্ষীয় আকার খা, পরীক্ষা, তাই না? পরীক্ষাতে তালব্য রসিকা শি, ক্ষীয় ক, শিক্ষক। পরীক্ষা, শিক্ষক। পরে হচ্ছে দক্ষিণ, দ ক্ষীয় রসিকা মূর্ধন্য, দক্ষিণ। পরে কি আছে? ক্ষীয় ময়কার মা, ক্ষমা। পরে কি আছে? ক্ষীয় একার এ তো, ক্ষেত। ক্ষীয় একার খে তো, ক্ষেত, তাই না? কি আছে? ক্ষীয় দিয়ে পাঁচটি করে শব্দ লেখা হলো। পরীক্ষা, শিক্ষক, দক্ষিণ, ক্ষমা, ক্ষেত। পরীক্ষা, শিক্ষক, দক্ষিণ, ক্ষমা, ক্ষেত, তাই না? আমরা তো একবার দুইবার পড়ি না, আমরা অনেকবার পড়ি একটা পড়া। তোমরা যদি এই পড়াটা আমাদের সাথে সাথে পড়ো তাহলে তোমাদের অর্ধেক পড়া এই ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, তাই না? তাহলে তোমাদের আজকে আমরা কি পড়েছি দেখো তো। এইচডব্লিউ কি থাকবে? বাংলা শীট থেকে ফাইনাল সেমিস্টার 1 নং বাক্য গঠন, 1 নং বাক্য গঠন 7, 8, 9 নং শিলি। শীট থেকে ফাইনাল সেমিস্টার 1 নং বাক্য গঠন 7, 8, 9 নং শিলি। ঠিক আছে, তোমাদের যে বই স্কুল থেকে যে শীটটা দিয়েছে এখান থেকে তোমরা এই পড়াটা পড়বে। সবাই দেখে নাও তোমাদের পড়াটা কি থাকবে। 1 নং শীট থেকে 1 নং শব্দ গঠন, রেফ, তারপরে রফলা আর ক্ষীয়, এই তিনটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা খুব সুন্দর করে শিখে তারপর এইভাবে স্কুলের খাতায় লিখে জমা দিবে, ঠিক আছে? তাহলে তোমরা পড়াটা লিখে নাও। তোমাদের এইচডব্লিউ কি থাকবে? আমি আশা করব সবাই
আজকের পড়াটা খুব ভালো করে পড়বে। আজকে না, প্রতিদিনের পড়াটা খুব ভালো করে শিখবে এবং স্কুলের খাতায় লিখবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে আবারও আমি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের আজকে আমি কি পড়াবো? প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। আমরা কি পড়ছি? আমরা আমাদের এই বিএ বইটি পড়ছি, তাই না? আমরা আমাদের এই বিএ বইয়ের কত পৃষ্ঠা পড়বো আজকে? আজকে পড়বো 50 পৃষ্ঠা। 50 পৃষ্ঠা। এখানে অনেকগুলো শব্দ আছে। আমরা জানি তোমরা এখানে সবগুলো শব্দের অর্থ জানো। তারপর আমি আগে শব্দের অর্থগুলো লিখে দিব, তোমরা এগুলো পড়বে, তারপর আমার সাথে ইংরেজি পড়ে এটা বাংলা নিজে নিজে করার চেষ্টা করবে। তাহলে আমি কি করব? সর্বপ্রথম আমি এখানে শব্দগুলো লিখছি, তোমরা এখানে উত্তরগুলো চাইলে বইয়ে লিখে নিতে পারো, অথবা এইগুলো তোমরা খাতায় তুলে আমার সাথে সাথে লিখে নিতে পারো। প্রথমে লিখবো আমি হু। হু অর্থ কি বলতো? হু অর্থ কে। হু অর্থ কি? হু অর্থ কে। তারপর লিখবো হ্যাজ। হ্যাজ অর্থ আছে। হ্যাজ অর্থ কি বলতো? হ্যাজ অর্থ আছে। তারপর আমি লিখবো বল। বল অর্থ কি? বল অর্থ বল। তারপরে আমি লিখবো ব্যাট। ব্যাট অর্থ কি? ব্যাট অর্থ খেলার ব্যাট। খেলার ব্যাট। ব্যাট অর্থ কি? ব্যাট অর্থ খেলার ব্যাট। তারপর লিখবো আমি হ্যাভ। হ্যাভ অর্থ কি? হ্যাভ অর্থ আছে। দেখো, হ্যাজ অর্থ আছে হবে, হ্যাভ অর্থ কি করবে? হ্যাজ অর্থ আছে। তারপরে আমি লিখবো ডল। ডল অর্থ কি? ডল অর্থ পুতুল। ডল অর্থ কি লিখবো আমি? ডল অর্থ পুতুল। তারপর লিখবো আমি ব্যাগ। ব্যাগ অর্থ কি? ব্যাগ অর্থ থলে। দেখো, এখানে আরেকটা আছে এন্ড। এন্ড অর্থ কি বলতো? এন্ড অর্থ এবং। দেখতে পেয়েছো? আমি এই যে এখানে এই শব্দের অর্থগুলোই আছে, আমরা আরেকবার পড়ছি। প্রথম আছে হু। হু অর্থ কি? হু কে। হ্যাজ আছে। বল বল। ব্যাট খেলার ব্যাট। হ্যাভ আছে। ডল পুতুল। ব্যাগ থলে। এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং। আমি আবার বলছি, দেখো, হু কে, হ্যাজ আছে, বল বল, ব্যাট খেলার ব্যাট, হ্যাভ আছে, ডল পুতুল, ব্যাগ থলে। এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং। দেখো, এখন আমরা কি করব? এটা ইংরেজিটা পড়বো এবং তারপর আমরা বাংলাটা পড়বো। দেখো, প্রথমে কি আছে? হু হ্যাজ এ বল। কার একটি? হু হ্যাজ এ বুক। বুক অর্থ কি? বুক অর্থ বই। কার একটি বই আছে? আনিস হ্যাজ। আনিস একটা কি? আনিস একজন মানুষের নাম। তাহলে এখানে কি বলবো বাক্য গঠন? এখানে উত্তরটা কি হবে? আনিসের আছে। এখানে পুরাটা বাক্য গঠন তোমরা এভাবে লিখতে পারো, আনিস হ্যাজ এ বল। আনিস হ্যাজ এ বুক। আনিসের একটি বই আছে। তারপর আছে হু হ্যাজ এ বল। কার একটি বল আছে? মিরান হ্যাজ। মিরানের আছে। হু হ্যাভ ব্যাটস। এখানে ব্যাটস কেন? হ্যাভ কেন? কারণ এখানে একজন মানুষ হবে না, এখানে ব্যাট আছে কতজনের? এখানে ব্যাট আছে অনেক জনের। এখানে তোমাদের দেয়া আছে 2 জনের ব্যাট আছে, এর জন্য এখানে হ্যাজ দেয়নি, এখানে কি দিয়েছে? হ্যাভ দিয়েছে। তাহলে কি হবে? কাদের ব্যাট আছে। এখানে কার হবে? কার হবে না। কেন? কারণ এখানে অনেকগুলো, তাহলে কি হবে? কাদের ব্যাট আছে। তপু এন্ড তমাল হ্যাভ। তপু এবং তমালের আছে। তারপর আছে হু হ্যাভ ডলস। কাদের পুতুল আছে। মিমি এন্ড সিমি হ্যাভ। মিমি এবং সিমির আছে। কি আছে? এক পুতুল আছে, তাই না? হু হ্যাজ ব্যাগস। কাদের থলে আছে। স্বপন, রিপন এন্ড লিটন হ্যাভ। এখানে কয়জন? 3 জনের। স্বপন, রিপন এবং লিটনের আছে। ঠিক আছে? তাহলে কালকে তোমাদের এইচডব্লিউ কি থাকবে? তোমাদের এইচডব্লিউ থাকবে 50 পৃষ্ঠার সব শিখা লিখা। তোমাদের কি করতে হবে? 50 পৃষ্ঠার সব শিখতে হবে এবং লিখতে হবে।
তোমরা এই পৃষ্ঠাটা অনেক সহজ এবং আজকে তোমাদের খুব কম পড়া দিয়েছি। আশা করব তোমরা নিজে নিজে এগুলো ইংরেজি পড়তে পারবে এবং এগুলোর বাংলাটাও বলতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।